হার্নেট ফাইন আর্টস এবং বাংলাদেশস্থ জাপান দূতাবাসের যৌথ আয়োজনে প্রদর্শিত হল অরিজিনস অব ভিশন চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনীর কিউরেটর ও হার্নেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল আলিশা প্রধানের আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি। এই আয়োজনে বাংলাদেশের ৪৭ জন স্বনামধন্য ও নবীন শিল্পীর কাজ উপস্থাপন করা হয়। এ চিত্রকলা প্রদর্শনী উপস্থিত ছিলেন গুণী চিত্রশিল্পী ফরিদা জামান, চেয়ারপারসন অব দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের দুর্জয় রহমান। হার্নেট ফাউন্ডেশনেরই আর্ট উইং হার্নেট ফাইন আর্টস এবং আমরা বাংলাদেশের শিল্প সমাজকে নিয়ে অ্যাকচুয়ালি আরও সমৃদ্ধির দিকে আগানোর চেষ্টা করছি। সে জায়গা থেকে আমরা বাংলাদেশের শিল্পীদেরকে নিয়ে ইতিমধ্যে অনেকগুলো কাজ করেছি, ১০০-র উপরের শিল্পীর সাথে কাজ করেছি এবং জানান দিয়ে বাংলাদেশের বিশাল বড় একটি আর্ট ডাটা সেন্টার করছে, যেখানে আমরা প্রায় ১০০টার মতো শিল্পীকে ফ্রি ওয়েবসাইট থেকে শুরু করে বাংলাদেশের যে আর্ট যে ইন্ডাস্ট্রিটা আছে পুরা ইতিহাস থেকে সব কিছুর এটা একটা ডাটা সেন্টার হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা লঞ্চ করছি আর্টিস্টদের জন্য প্রিভিলেজ কার্ড, কারণ যে দেশে আর্টিস্টদেরকে যদি আপনার লালন না করা হয়, আর্টিস্টদেরকে যদি সে শুধু সম্মান না মানে একদম নিচ থেকে যে তাদেরকে ভালোবাসে তাদের জন্য কিছু করা, তা না হলে সে দেশে সংস্কৃতিটা অতটা সমৃদ্ধ হবে না। আর সংস্কৃতি যদি সমৃদ্ধ না হয় তখন তো বিশ্বের মাঝখানে যে নিজেদের যে আমরা বলিয়ান যে প্রচারটা সেটা করার জন্য কিন্তু সংস্কৃতি খুবই ইম্পর্টেন্ট। Particularly pleased to hear that visitors also enjoyed Japanese culture such as the tea ceremony, origami, and ikebana, as was explained to you previously. We're truly delighted that the Embassy of Japan could serve as a platform for artistic dialogue and cultural exchange between the two countries. This marks the third major art exhibition hosted in this place since its inauguration in November 2022, and it is our great pride and pleasure to see it evolve into a vibrant venue for showcasing creativity and fostering cross-cultural understanding. I hope many of you had the opportunity to view one of Mr. Kibriya's masterpieces, permanently displayed in my residence, a lasting testament to the deep and enduring cultural ties between our two nations.